ট্রিপ ছিল, তাহলে অলমোস্ট 6.5-7 কিলোমিটারের তেল খরচা হয়েছে। আমার গাড়িতে এখন 91 আছে, 98 ছিল, তার মানে হচ্ছে 7 কিলোমিটার তেল খরচা হয়েছে। ভাড়া কত পেয়েছি? 150 টাকা। তাও লস। 5 কিলোমিটারে যদি তেল খরচা হতো 150 টাকা হয়, সেখানে 7 কিলোমিটারে তেল খরচা হয়ে গেছে, বুঝতে পারছো? তো বিশাল লসে আছি। কি আর করা যাবে, কিছু করার নেই। যেমন হয়েছে তেমনভাবেই চলতে হবে, যা হয়েছে। তো লস নিয়েই চলতে হবে, কিছু করার নেই। ভালোই লস হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি এই সময়টা ঢুকি না সাউথ সিটিতে, ভাবলাম ওই দিক থেকে প্যাসেঞ্জার পাবো না, তার থেকে ভালো যেটা পাচ্ছি সেটাই নিয়ে বেরিয়ে যাই। খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, হ্যাঁ খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, কিন্তু তার মধ্যে আমার কি বলবো তোমাদের, আগের ট্রিপটাতেই ভাবছিলাম খাবো, খেলাম না, তারপর এখানে চলে এলাম। তারপর ভীষণ গা গোলাচ্ছে আমার খাওয়াতে, মানে খিদে পেয়েছে বলে গা গোলায়। আমার না খিদে পেলে গা গোলায়, আমি সহ্য করতে পারি না খিদে পাওয়াটা। তো খিদে পেলে গা গোলায়, বেসিক ব্যাপার এটা আমার। তো গা গোলাচ্ছে, এবং তারপরে মানে কি বলবো, আমার টার্গেট ছিল যে এখানে দাঁড়াবো, খাবো, খেয়ে হাত মুখ মুছেই ট্রিপ নেবো। তো তার আগে আমাকে টয়লেটে যেতে হবে, খুব জোর টয়লেটটা পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। তারপরে দেখি যে সঙ্গে সঙ্গে একটা ট্রিপও পেয়ে গেছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছি, যাদবপুর যাবে। যাদবপুর হচ্ছে সুইটেবল প্লেস। প্লস বলছি ভাই, মাথা খারাপ হয়ে গেছে ভাই, খিদে পাচ্ছে এত জোর, টয়লেটও পাচ্ছে এত জোর। তো যাই হোক, সুইটেবল প্লেস হচ্ছে যাদবপুর, যেখান থেকে খুব সহজে ট্রিপ পাওয়া যাবে। আর আজকে দিচ্ছি না এখানে ভরপুর ট্রিপ ভাই, এরম ভাবে দিতে থাক খালি আমাকে। আমি চাই না আমার গাড়িটা বসুক, উপরবেলা যেন দিতে থাকে, আমি কামিয়ে নিয়ে বেরিয়ে যাবো। ঠিক এন্ড অফ দ্য ডেতে ভাই ভালো টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু হচ্ছে লাস্ট কিছুদিন ধরে যা ব্যবসা গেছে, আজকেরও তো ভাবছিলাম যে ব্যবসা হবে না, ব্যবসা শেষ হয়ে গেল যখন নিয়ালিপুরের ভেতরে বসেছিলাম। তারপর দেখলাম না, ব্যবসা হলো এবং আমি ট্রিপ করছি। তো এখন আমি একটা ট্রিপ পেয়েছি। আর ইনড্রাইভে জানো ট্রিপ পাওয়ার পরেও টিং টিং করে বাজতে থাকে। তো ট্রিপ পেয়েছি হচ্ছে, এতেই যাবে যাদবপুর। এখান থেকে যাদবপুরের লোকেশন 4.5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যেই হবে। 125 টাকা। বাহ, সলিড ট্রিপ পেয়েছি, সলিড। এটাকে কি ট্রিপ বলে জানি না। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। পুরোপুরি 1 ঘন্টা বসে গেলাম। হ্যাঁ, পুরোপুরি 1 ঘন্টা বসে গেলাম। এর পেছনে কারণ কি, অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল। প্রথম কথা খিদে পেয়েছিল, আর সেকেন্ড হচ্ছে আমার ছেলের না কদিন ধরে গায়েতে র্যাশ হচ্ছিল। তো ডাক্তার দেখালাম। এখনকার ডাক্তারগুলো ভাই কি ক্যালান চোদা টাইপের হয় কে জানে। প্রথম কথা হচ্ছে, পাড়ায় আমার যে ডাক্তারবাবু আছে উনি আমাকে বললো যে তেল ফেল মাখাবি না, ডিম টিম খাওয়াবি না। ঠিক আছে, খাওয়াইনি। তারপরে দেখছি র্যাশ কমছিল 2-3 দিন। তারপর নিয়ে গেলাম হচ্ছে ভালো চাইল্ড স্পেশালিস্টের কাছ থেকে। হ্যাঁ, চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে গেছি। তো উনি স্কিনের ডাক্তার না, উনি বললো যে আমি দেখতে পাবো না, আমি স্কিনের ডাক্তার না। যেহেতু উনি চাইল্ড স্পেশালিস্ট, রিকোয়েস্ট করলাম, তো দেখলো, দেখার পরে ক্রিম ট্রিম দিল, বললো সাবান টাবান মাখতে পারবে। ব্যাস, ও সাবান মাখা হয়েছে 2 দিন ধরে। কালকে এত জ্বালা করছে, ছটকাচ্ছে ছেলে আমার। তারপরে হচ্ছে আজ সকালে জানতে পারি যে আমার ছেলের হাম হয়েছে। হ্যাঁ, তো যার জন্য আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ, তেল তেল বাদে। ঠিক আছে, তেলও বাদ খাবারে, মানে ঘি আলু সিদ্ধ ভাত। এক কথায় ঘি আলু সিদ্ধ ভাত খেতে হবে, এছাড়া আর কিছু না। নুন দিয়ে আলু সিদ্ধ মাখা, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আলু সিদ্ধ মাখা, তেল ছাড়া ঘি দিয়ে ভাত খেতে হবে। এটাই হচ্ছে আজকের সারাদিনের খাবার। তো আলু সিদ্ধ ভাত বাড়ি থেকে এনেছিলাম। এবার রাস্তায় কি করব, এত হাঁটার পরেই যদি একটু ভালো না খাই, ভালো লাগে না মনটা। তাই আমি কি করলাম, আমি হচ্ছে সোজা একটা রাস্তায় দাঁড়ালাম, আর যেই লাস্ট প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, উনি 185 টাকা হয়েছিল, উনি 200 টাকা আমাকে দিচ্ছিল। আমি 200 টাকাটা বলি 500 টাকা নোট দিয়েছিলাম, আমাকে খুচরো নেই, তাই অনলাইন করবে। কিন্তু ভদ্রলোক এতটাই ভালো ছিল, ভীষণ সুন্দর গল্প করতে করতে এলাম। 185 টাকা হয়, উনি তো অনলাইন দিচ্ছিল, 185 দিতে পারতো, কিন্তু না, উনি 200 টাকাই দিয়েছে, অনলাইনেও 200 টাকাই দিয়েছে। তো ভীষণ ভালো ভদ্রলোক ছিল। তো আমি কি করলাম, বললাম এই ভদ্রলোকের কাছ থেকে 15 টাকা এক্সট্রা পেয়ে গেছি, আর তাহলে যাই বিরিয়ানির দোকানে যাই, একটা চিকেন চাপ কিনে নিয়ে আসি। কারণ গাড়িতে তো শুধু আলু সিদ্ধ ভাত আছে। আমি বাড়ির লোককে বললাম আমি তো এত কষ্ট করবো, বাইরে থেকে আমি যা খুশি খাই, খেয়ে দিনটা চালাই, তোমাকে কাল থেকে আর ভাতও করে দিতে হবে না, রাস্তা দিয়ে ভাত খেয়ে নেবো। তো কদিন আমি এরমভাবেই চালিয়ে নিই। যখন আমি বাড়িতে ঢুকবো, ঘরে তো আমি ঢুকি না কোনোদিনই, সোজা আগে বাথরুমে গিয়ে ঢুকি। আমাদের ছাদে বাথরুম আছে, নিচে তলায় বাথরুম আছে, সোজা ছাদে চলে যাই। ছাদে বাথরুমে গিয়ে ঢুকে ওখানে একবারে দাঁত পাত মেজে একদম নতুন জামা কাপড় পরে তারপর ছেলের রুমে ঢুকবো, এর আগে ঢুকছি না। বললো ঠিক আছে। তো যার জন্য একটা চিকেন চাপ কিনলাম। চিকেন চাপ কিনে 60 টাকা নিলে একটা চিকেন চাপ, আমার মনে হয় 150 গ্রাম ওজনের চিকেন ছিল, বেশ ভালো খেতে ছিল। চিকেন চাপ দিয়ে ভাত খাই নিলাম আলু সিদ্ধ দিয়ে। আলু সিদ্ধ বুঝতে হয়েছে, তেল পেঁয়াজ ছাড়া। ঠিক আছে, তেল পেঁয়াজ ছাড়া আলু সিদ্ধ, নুন দিয়ে আলু সিদ্ধ মাখা ভাত, মানে নুন ভাত বলতে পারো, খেতে গেলে দম বেড়ে যাবে। তো
তো যাই হোক, যার জন্য আমি এটা খেলাম। খেয়ে অলরেডি 1 ঘন্টা নষ্ট করলাম, এখন 1 ঘন্টা 6 মিনিট নষ্ট হয়েছে, এখন 4:06 বাজে। একটা ট্রিপ পেলাম 3.5-4 কিলোমিটার যাবে, 150 টাকা। হ্যাঁ, আর আমি 1 কিলোমিটার এসেছি, টোটাল 5 কিলোমিটার। আলটিমেট এটা লস ট্রিপ, কিন্তু এখান থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে এখান থেকে যদি না বেরোতে পারি ভাই, এখানেই থেকে যাবো। তাই জন্য বলি যাই, এখান থেকে যাই, পরে দেখা যাবে। তো চলো প্যাসেঞ্জারটা পিক আপ করে নিয়ে যাবো সাউথ সিটি। আর এই ট্রিপটায় কত কী প্রফিট হচ্ছে না হচ্ছে, ট্রিপটা শেষ হোক তারপর বলছি। লাস্ট ট্রিপটা যেটা করলাম সেটা প্রফিটেবল হলো। হ্যাঁ, প্রফিটেবল হলো, কারণ 3.5 কিলোমিটারের প্যাসেঞ্জারের ট্রিপ ছিল। 3.5 কিলোমিটার 150 টাকা ভাড়া পেয়েছে, অলমোস্ট 50 টাকা কিলোমিটার। আমি ভাবলাম যে 4 কিলোমিটার হবে, আর আমি 1 কিলোমিটার যাচ্ছি 5 কিলোমিটার, তো 3.5 কিলোমিটার মানে অলরেডি 15 টাকা মানে সেভ হয়ে গেছে। এটা কোম্পানিকে দেবো, মানে অলমোস্ট 30 টাকা কিলোমিটার পেয়েছি আমার খালি গাড়ি যদি নিয়ে যাওয়াটা ক্যালকুলেশন করি তবে। তো এখন হচ্ছে গাড়িটাকে পার্কিং করবো, আর ক্যামেরাটা এবার বাইরের দিকে মুভ করে দেবো। আর সাথে হচ্ছে কি বলে, ক্যামেরার ব্যাটারিও চেঞ্জ করতে হবে। তো চলো একটু গাড়িটাকে আগে পার্কিং করে দিই, নেক্সট ওয়ে কথা হচ্ছে। আমি আছি সাউথ সিটি মল। হ্যাঁ, সাউথ সিটি মলে আছি, আর ওয়াইফাই চালাচ্ছি, দেখতে পাচ্ছ। এর ভেতরে কারণ হচ্ছে 3 দিন ধরে তো কাজে বেরোয়নি, গাড়ির কাজটায় ভাই ধুলো পড়ে ধুলো ভর্তি হয়ে গেছিলো। আর আমি এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, আর আমি জানতাম সাউথ সিটির এখান থেকে আমি ট্রিপ পাবো, তাই জন্য ভাবলাম একটু কম হলেও নিয়ে চলে যাই। কিন্তু এখান থেকে আমি যে ট্রিপটা পেয়েছি সেই ট্রিপটার অ্যামাউন্ট 145 টাকা। তো এখানে 2 টাকাও বাড়াতে পারি না। আগের ট্রিপটাতে 160 করেছিলাম, ডিক্লাইন হয়ে গেছিলো, তারপরে আবার 150 করতে পেয়ে গেছিলাম। তো এটা 145 টাকা ভাড়া, 3 কিলোমিটার যাবে, আমার 2.5 কিলোমিটার যাবে। ঠিক আছে, 2.5 কিলোমিটার খুব জোর হবে। কি ক্ষেত্রমোহন নস্কর রোড, বিবেকানন্দ নগর, বড়ুয়াপাড়া, অশোকনগর, মানে টালিগঞ্জের আশেপাশে যাবে। ঠিক আছে, তো কোনটা আমার প্যাসেঞ্জার আমি বুঝতে পারছি না। গোপ্রো। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, দক্ষিণাপথ শপিং কমপ্লেক্স নিয়ে যাবো। কত কিলোমিটার রাস্তা হবে? 6 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 6 কিলোমিটার, 5 কিলোমিটারই হবে যতটা সম্ভব। 5-6 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটারই দেখলাম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি না, এই ইনড্রাইভে একবারই দেখাই 5 কিলোমিটারই ধরে না। দক্ষিণাপথ শপিং কমপ্লেক্স, হ্যাঁ 5 কিলোমিটারে 220 টাকা ভাড়া দিয়েছে। 6 কিলোমিটারও যদি হয় ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে সলিড ভাড়া পেয়েছি। আর এখন না এই জায়গা থেকে যে ভাড়া পাবো সেটা আমি কিন্তু ভাবতে পারিনি, সত্যি কথা বলছি তোমাদের, এটা আমি ভাবতে পারিনি। কারণ আমি ঠিক ছিলাম উদঘাট ওয়্যারলেস মাঠের কাছাকাছি ছিলাম, কিন্তু আবার ওয়্যারলেসের মাঠের দিকেই যেতে হবে যদিও বা। শরীরে না এনার্জি লাগছে না কাজ করার, কি জানি কেন। মানে এই যে কাজ করার একটা কন্টিনিউয়াসলি যে একটা কাজ পাই, সেই জিনিসটা হলে কাজ করতে ভালো লাগে। এখন আর সেটা হয় না। এখন একটা করে প্যাসেঞ্জার নাও, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বসে থাকো, আবার একটা প্যাসেঞ্জার নাও, এই হচ্ছে। তাও তো আজকের মোটামুটি ঠিকঠাক তাও বিজনেস করছে আমার মতে, কারণ এখনো অবধি আমার 1600 টাকা ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, 1600 টাকা এখনো অবধি আমার ইনকাম হয়ে গেছে। আর এখান থেকে যদি তেল বাদ দিই, 600, 300, 900 টাকা বাদ দিয়ে দিতে হবে। 10, 6, 16, 700 টাকা সবই ইনকাম হয়েছে, নেট ইনকাম। আরামসে 1500 টাকা ইনকাম করা যাবে নেট ইনকাম। তো দেখা যাক কতটা করতে পারি না পারি, তোমাদের অবশ্যই বলবো। যারা যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এখন আমার যে জায়গা থেকে পিক আপ আছে না, পিক আপটা একটুখানি গন্ডগোলের জায়গায় আছে মনে হচ্ছে। বুঝতে পারছি না কোন জায়গাটা থেকে পিক আপটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা থেকে আছে না, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। যাই গিয়ে দেখি কোন জায়গাটা থেকে আসতে হবে, বুঝতে পারবো। একবার প্যাসেঞ্জারকে ফোন করে নিই। আমি আছি দক্ষিণাপনের পাশে। হ্যাঁ, দক্ষিণাপনের উল্টো দিকের রাস্তাতে, মানে দক্ষিণাপনে ঢুকলে ওটা তো 1 ওয়ে, ব্রিজের তলা দিয়ে, মানে ঠাকুরিয়া ব্রিজের তলা দিয়ে ঘুরে যেতে হয়। ঠিক আমি ওই জায়গাটাতেই আছি। আর এখন না মানে ব্রিজের মুখেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বললো, তো ওনাকে নিয়ে যাবো হচ্ছে তোমার এতে ইডেন টলি বলছি, সাউথ সিটি গার্ডেন। ইডেন টলি বলে বলে অভ্যেস হয়ে গেছে। তো ভাই সাউথ সিটি গার্ডেন নিয়ে যাবো। হ্যাঁ, সাউথ সিটি গার্ডেন হচ্ছে ওই সাউথ সিটি গার্ডেনই দেখলাম, সাউথ সিটি গার্ডেন, দ্যাটস ফাইন। তো রবিবারে গেলে ভাই গল্প শেষ হয়ে যাবে ব্যবসার পুরো। হ্যাঁ, সাউথ সিটি গার্ডেন। তো সাউথ সিটি গার্ডেন নিয়ে যাবো। তো তোমরা জানো সাউথ সিটি গার্ডেনটা কোন জায়গায়, বিএল সাহা রোডে। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে এটা। আর এটা সব থেকে বড় ব্যাপার, 4 কিলোমিটারে 180 টাকা দিয়েছে। আর আগের ট্রিপটার ব্যাপারে বলে দিই, আগের ট্রিপে না 5 কিলোমিটারে পেয়েছি 220 টাকা। তো বুঝতে পারছো, 5 কিলোমিটারে 220 টাকা, অলমোস্ট 42 টাকা, অলমোস্ট কি 42 টাকা কিলোমিটারই পেলাম, 42 টাকা কিলোমিটারই পেলাম। তো এই আবার কে ফোন করছে? তো জানি না ভাই কোথা থেকে ফোন করছে। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে
মানে প্যাসেঞ্জারটা এই সামনের মুখে দাঁড়িয়ে আছে, ওনাকে আগে তুলে নিই। আমার একটা আননোন ফোন আসছে, কিন্তু আমার রিসিভ করলে এখন হবে না, কারণ সামনেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, নয়তো মিস হয়ে যাবে। সাউথ সিটি গার্ডেন এসেছিলাম, হ্যাঁ সাউথ সিটি গার্ডেন এসেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ বলতে গেলে অ্যারাউন্ড আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা দাঁড়ানোর পর একটি ট্রিপ পেলাম, যেখানে নিয়ে যাবো হচ্ছে হালতু। হ্যাঁ হালতু নিয়ে যাবো, তাই তো হালতুই তো দেখলাম। তো সাউথ সিটি ভিলা থেকে ট্রিপ পেয়েছি, লোকেশন থেকে বুঝতে পারছো হালতু স্কুল নিয়ে যাবো, ঠিক আছে। হালতু স্কুল রোড, 6 কিলোমিটার ভাড়া 240 টাকা, মানে 220 টাকা ছিল, 7 কিলোমিটার ছিল মনে হয়, হ্যাঁ 7 কিলোমিটার ভাড়া 220 টাকা ছিল। আর সেখানে হচ্ছে আমি 20 টাকা বাড়িয়ে 240 টাকা করেছি। তো 7 কিলোমিটার রাস্তা 210 টাকা ভাড়া হয়, 30 টাকা বেশি আছে। তবে এই সময় 30 টাকাটা অনেক কম, এর থেকে ভালো ভালো ভাড়া পেয়েছিলাম, কিন্তু ভাই ধরতে পারিনি একটাও। যদিও বা ঠিক আছে, হালতু স্কুল যাচ্ছি, দেখা যাক হালতু থেকে ভাড়া পাবো, এটা হচ্ছে মানে ভাবনার বিষয়। তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছে, সামনে যে ফ্ল্যাটের গেটটা দেখছো ওই গেটেই ঢুকবো। তো প্যাসেঞ্জারকে ফোন করতে হবে, একবার ফোন করে নিই। সাউথ সিটি ভিলা ফ্ল্যাট 4A। দাদা 4A। আমি একটা ট্রিপ পাচ্ছিলাম কন্টিনিউয়াসলি আধা ঘন্টা ধরে, হ্যাঁ আধা ঘন্টা ধরে একটা ট্রিপ পাচ্ছিলাম, এবং মানে আমি একটা স্ট্র্যাটেজি করেই ট্রিপটা নিয়েছি, সেটা ভাই বলা যাবে না, এটা একটা ট্রিক, ঠিক আছে। ট্রিকটা বলে দিলে ভাই হয়ে গেল, তাহলে আমার এই ট্রিপগুলো লোকে নিয়ে নেবে। তো 370 টাকার ভাড়া পেয়েছি আজকের রেটে, সব থেকে মানে হাইয়েস্ট ফেয়ার এটা, ঠিক আছে। 370 টাকার ভাড়া পেয়েছি এই রাত্রির 8টার সময়, হ্যাঁ এখন 8টা বাজে, 7টা 35 বাজে। ব্যাপারটা হচ্ছে আমি যাকে পিক আপ করতে যাচ্ছি এই ব্যক্তি অলমোস্ট আধ ঘন্টা ধরে গাড়ি ট্রাই করছে, হ্যাঁ প্রথমে অন্য নামে ট্রাই করছিল, ঠিক আছে। তো আমি কনস্ট্যান্ট ভাই 380 টাকা 380 বলেছিলাম, আমি ফার্স্ট টাইম ওনাকে 380 বলেছিলাম, তুমি আমায় ডিক্লাইন করে দেয়, তারপর আবার অন্য কেউ নিয়ে নেয়, আবার ক্যান্সেল হয়, আবার আসে, তারপরে বলি 390, ঠিক আছে 390 করে যাচ্ছিলাম। তারপরে এখন ফের আবার মানে দেখি ট্রিপটা দেখতে পেলাম, আবার 15-20 মিনিট পর, মানে 15 মিনিট ট্রাই করার পরে ট্রিপটা গায়েব হয়ে গেল। আবার 15 মিনিট পর আবার দেখি এলো ট্রিপটা, তো আমি 2-3 বার পাঠালাম রিকোয়েস্ট, অ্যাকসেপ্টই করে না। তো 2-3 বার পাঠানোর পরে এখন হচ্ছে অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ এখন অ্যাকসেপ্ট করলো 370 টাকাতে। তো 11 কিলোমিটার রাস্তা আছে, 3 11 33, 330 টাকা, 40 টাকা কোম্পানি, ঠিক আছে। তো 30 টাকা কিলোমিটার এবারে আমার চলে এলো। তো ওইটার নিচে তো ভাই গাড়ি চালানো যাবে না। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, বেহালা যাচ্ছি, আর ওখান থেকেও আশা করছি ট্রিপ পাবো, কারণ ওখান থেকে আমাকে মিনিমাম 500 টাকার একটা ট্রিপ করতেই হবে, তেল ভরে রাখতে হবে। আগের দিন আমি এই ভুলটাই করেছি, রবিবারে যদি আমি একটুও কাজ করতাম বিকেলবেলার দিকে, রবিবার অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছিলাম সন্ধ্যে 7:30টার সময়, আমার মনে আছে সন্ধ্যে 7:30টায় ঘুম থেকে উঠেছি। তো যার কারণে না রবিবার আর ট্রিপ করা হয়নি, আর এত কম পয়সা ট্রিপ করতে ইচ্ছা করে না। ব্যবসার অবস্থাটা একটু খারাপ চলছিল, তবে বর্তমানে এখন একটু ঠিক হয়েছে আমার মনে হয়। তো সামনে ভাই দুটো ভ্যান দুধার দিয়ে ঢুকিয়ে, কে আগে যাবে কে পরে যাবে, আর তার মধ্যে ভাই এখনকার রিক্সাগুলো তো হয়েছে ব্যাটারি, ঠিক আছে, নিজেদেরকে তিসমার খা মনে করে, পুরো রাস্তাটাকে ব্লক করে রেখেছে, কি বলবো। আমি এখন আছি চৌরাস্তা, হ্যাঁ এটা হচ্ছে চৌরাস্তার মেট্রো স্টেশন, ওপরে যে মানে মেট্রো স্টেশনটা দেখছি, স্টেশনের ভেতরে ঢুকছি, মানে স্টেশনের তলায় আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি অনেকক্ষণ এখানে বসলাম, প্রায় 15-20 মিনিট সময় নষ্ট করলাম, হ্যাঁ 15-20 মিনিট সময় নষ্ট করার পরে চিন্তা ভাবনা করলাম যে না, এবার হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক, এটাই চিন্তা করলাম। তারপর হচ্ছে না মানে কি বলবো, কিছুদিন ধরে আমার কাছে না নেগেটিভ সব কমেন্ট আসছে, ওই পুলিশকে নিয়ে আমি একটা শর্টস বানিয়েছিলাম, যেখানে অলমোস্ট 32,000 ভিউজ হয়ে গেছে। তো সেখানে না ভাই থ্রেটিং কমেন্ট আসছে, কেউ বলছে ভাই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, দেখলেই বোঝা যাবে, মানে এরা কি গাঁজা মাজা খেয়ে থাকে নাকি বুঝতে পারি না। মানে কি বলবো, তো পুলিশকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছি ওইটা দিয়ে প্রচুর থ্রেট মেসেজ এসছে আমার কাছে, ঠিক আছে। আমি বলছি ভাই কেস করে দে দম থাকলে, তবেই তো হবে পুলিশ ভার্সেস পাবলিক, একটা জবরদস্ত ফাইট হবে, পাবলিকের মার কেওড়া তলা পার। তো যাই হোক, মানে এখন হচ্ছে না এই চৌরাস্তায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি হচ্ছে 20 মিনিট নষ্ট করলাম, কমেন্ট সেকশন করছিলাম। এখানে এক ভদ্র মহিলা লিখেছে যে ও যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তুমি পুলিশ কমপ্লেন করে দাও। শিয়ালদা স্টেশনে ভাই
চোরের নামে কমপ্লেন করতে যাবো চোরকে, বুঝতে পারছো কি বলতে চাইছি? চোরের নামে কমপ্লেন করতে যাবো চোরকে, ভাই কোনো মানে হয়? ভদ্রমহিলা বলছে পুলিশের নামে তুমি এরকম বাজে বাজে কথা বলছো, তারপরে বুঝে গেলাম ভদ্রমহিলা নিশ্চয়ই পুলিশের বাড়ির বউ, পুলিশের বাড়ির বউ, বাচ্চারা পঙ্গু হবে, এই হবে সেই হবে। তখন আবার আরেকটা কমেন্ট করেছে যেখানে লিখেছে শিয়ালদা স্টেশনে সিসিটিভি ক্যামেরা আছে, তুমিও যে সত্যবাদী বা তোমার কাছে বিল আছে মানে যে তুমি সত্যি কথা বলছো তার কোনো মানে নেই, ঠিক আছে? আমি ভাই বিল নিয়ে মানে আমি আর কি কি বলবো, পার্কিংয়ে ঢুকবো, পার্কিং ফি দেবো, আর পার্কিং এলাকার থেকে বিল নিয়ে বাইরে থেকে প্যাসেঞ্জার তুলবো, বুঝতে পেরেছো? মানে পার্কিং এলাকায় টাকা দিয়ে প্যাসেঞ্জার তুলবো বাইরে থেকে। মহিলাটা বলতে চাইছে এটাই, মহিলাটা বলতে চাইছে যে পুলিশ ঠিক আমি ভুল, আমার কাছে বিল থাকলেই কি আমি সত্যি, ওইটাই বলতে চাইছে, ঠিক আছে? আর বলতে চাইছে যে তোমার কাছে বিল আছে মানেই যে তুমি সত্যি কথা বলছো, সেটার কোনো মানে হয় না, ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, চেক করলে দেখা যাবে। মানে এরকম গান্ডু মহিলা, মানে পুলিশরা তো গান্ডুই হয়, আর সাথে মহিলাগুলো মানে তাদের বউ তারাও গান্ডুই হয়, ঠিক আছে? গান্ডু এই কারণেই হয় বলছি, কারণ হচ্ছে আমার কাছে পার্কিংয়ের স্লিপ আছে, আমি তার মানে কাউকে পিক আপ করতে গিয়ে পার্কিংয়ে টাকা দেবো, টাকা দেওয়ার পর পার্কিং থেকে বেরিয়ে আসবো স্লিপ নিয়ে, এসে আবার বাইরে থেকে প্যাসেঞ্জার তুলে পুলিশকে পার্কিং স্লিপ দেখাবো। ভাই মানে এরা কি গাধরা বাচ্চা হয় নাকি, বুঝতে পারি না। মানে জাস্ট যাতা, ঠিক আছে? জাস্ট যাতা, মানে একজন ভদ্র মহিলা পুলিশের বাড়ির বউ, একটুখানি পরিষ্কার বোঝা যাচ্ছে, আর বেসিক নলেজ নেই, মানে কথাবার্তা বলার বেসিক নলেজ নেই। কারণ হচ্ছে আমি পার্কিংয়ে পার্কিং ফি দিয়েছি, স্লিপ নিয়ে বেরিয়েছি, বলছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওখানে চেক করলে দেখা যাবে তুমি পার্কিং ফি দিয়ে প্যাসেঞ্জার পার্কিংয়ের ভেতর থেকে নিয়েছো কি রাস্তা থেকে নিয়েছো। মানে এইসব গান্ডুগুলোকে বলছি, প্যাসেঞ্জার পার্কিংয়ে 60 টাকা দিয়ে রাস্তা থেকে প্যাসেঞ্জার তুলবো নাকি? পাগলা চোদা নাকি? না কপালে পাগলা চোদা লেখা আছে? যাই হোক, কিছু বলার নেই, সব মহিলাদের কি বলবো। তো যাই হোক, এখন হচ্ছে সোজা বাড়ির দিকে যাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো আমি সোজা বাড়ির দিকে চলেছি, রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। আর চৌরাস্তা থেকে ইউটার্ন নিয়ে, মানে চৌরাস্তা যে ওমেন্স কলেজ আছে ওখান থেকে ইউটার্ন নিয়ে আমি সোজা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, কারণ ওখান থেকে আর ট্রিপ পাবো না, আমার বুঝে গেছি। সত্যি কথা বলতে একটু বেশি টাকার দরকার ছিল, আজকে ভেবেছিলাম 2000 টাকা ইনকাম করে নেবো, তো সেটা পসিবল হলো না। মোটামুটি 1760 টাকা ইনকাম করেছিলাম। 60 টাকার একটা চিকেন চাপ খেয়েছি দুপুরবেলায়, কারণ আমার কাছে ভাত ছিল, আলু সিদ্ধ ছিল, আজকে কোনো ডিম টিম নিয়ে আসিনি, কারণ ছেলের মনে হচ্ছে হাম হয়েছে, যার কারণে ডিম টিম বাড়ি থেকে করে দেয়নি। আর আলু সিদ্ধ বলতে গেলে সে পাতি আলু সিদ্ধ, মানে ওই রকম হলে যেরকম খেতে হয় সেরকম। তো যার জন্য রাস্তাতে একটু চিকেন চাপ কিনে নিয়েছি। এখন হচ্ছে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে সোজা ছাদে যাবো, ছাদেতে গিয়ে দাঁত মেজে স্নান করে তারপরে হচ্ছে যেতে যাবো, মানে দাঁত মেজে স্নান করে তারপর আর কি নতুন জামা কাপড় পরে তারপরে ঢুকবো ছেলের রুমে, নয়তো ঢোকা যাবে না, বুঝতেই পারছো। তো যাই, এখন বাড়ির দিকে যাই। আজকে মোটামুটি 1760 টাকা ইনকাম করেছি, মানে 240 টাকা কম হলো 2000 টাকা হতে, মানে 2000 টাকাই টার্গেট ছিল। তো বাকিটা কাল সকালে করে নেবো, অসুবিধা নেই। দেখা যাক কাল সকালে 1700 টাকা ইনকাম করতে হবে, তাও কিনা বিকেল 5টার মধ্যে। তো দেখা যাক কী হয় কালকে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।